বেশ কয়েকজন আমাদের কাছে অভিযোগ করেছেন যে আমার ভুয়া নাম ইউজ করে বা আমার নাম ইউজ করে আমাকে ইমপারসোনেট করে বা আমি সেজে ক্যানাডিয়ান বিভিন্ন ভার্চুয়াল নাম্বার ইউজ করে তাদের সাথে হচ্ছে যে পোস্ট ওয়ার্ক পারমিট ভিসা বিষয়ক প্রতারণা করার চেষ্টা করা হচ্ছে, অথবা কয়েকজন আমাদের কাছে অলরেডি অভিযোগ করেছেনও যে তারা হচ্ছে যে এরকম বিভিন্ন মাধ্যমে প্রতারিত হয়েছেন। তো এ ধরনের যে প্রতারক চক্রগুলো আছে, এই প্রতারক চক্রগুলো কিন্তু অনেক আগে থেকেই সক্রিয়। বিভিন্ন জনপ্রিয় ইউটিউবার যারা আছেন, জিয়া ভাই, কাজী ভাই, তারা আসলে এদের এই বিভিন্ন ধরনের প্রতারণার শিকার। তাদের নাম ধরে হচ্ছে যে বা তাদের নামকে ব্যবহার করে এই প্রতারণাগুলা কিন্তু হচ্ছে যে প্রতারক চক্ররা অত্যন্ত সক্রিয়ভাবে এটা করে আসছে। এবং এটারই হচ্ছে যে আমরা যেহেতু একটু অত্যন্ত সততা এবং সুনামের সাথে আপনাদের নিষ্ঠার সাথে আপনাদের সবাইকে সার্ভিস দিয়ে যাচ্ছি, এখন এই বাটপাট চক্র, অসাধু প্রতারক চক্র, তারা আমাদের সুনাম এবং সততাটাকে ইউজ করে তারা হচ্ছে যে আমাদের নামেও এই বাটপাড়িটা শুরু করেছে। এখন কিছু কিছু বিষয়পত্র আসলে খুব সহজ এবং খুব স্ট্রেট ফরওয়ার্ড, কিন্তু এই স্ট্রেট ফরওয়ার্ড ব্যাপারগুলো মানুষজন কিভাবে মিস করেন সেই জিনিসটা আমার কাছে বোধগম্য হয় না। অবশ্যই বর্তমান এই প্রযুক্তির যুগে, এই স্যাটেলাইটের যুগে, যেখানে কিনা হাতের মুঠোতে সব ইনফরমেশন আছে, সেখানে সেই ইনফরমেশন গুলো যদি আপনি ঠিকঠাক মতো ডিসক্লোজ অথবা ইনফরমেশন গুলো যদি সঠিকভাবে ব্যবহার না করতে পারেন, এটা দায়ভার শুধুমাত্র আপনার উপরেই বর্তায়, আর কারো উপরে বর্তায় না। এই প্রতারক চক্রগুলো কি করছে? এই প্রতারক চক্রগুলো, আপনারা জানেন অ্যান্ড্রয়েড ফোনে অনেক অ্যাপ আছে। এই অ্যাপের মাধ্যমে আপনি কিন্তু ক্যানাডিয়ান ভার্চুয়াল নাম্বার খুব সহজেই পাওয়া যায়। এবং অনেক সময় দেখা যায় যে আমাদের স্টুডেন্ট যারা এখনো কানাডাতে পৌঁছাননি বা ইভেন ইমিগ্রেশনের যারা কাজ করছেন বা ইমিগ্রেশনের প্রত্যাশী যারা আছেন, ইভেন আমি যখন আমার নিজের ইমিগ্রেশনের অ্যাপ্লিকেশন নিজে করছিলাম, তখন স্বাভাবিকভাবে অনেক সময় দেখা যেত যে কানাডার আইআরসিসি কে মাঝে মাঝে কল দিতে হতো আমাদের আপডেট জানার জন্য অথবা যে কোনো আপডেট করার জন্য। সো আইআরসিসি কে যেই কলটা করব, সেই কলের মধ্যে কল করতে গেলে যদি আমি হচ্ছে যে আমার দেশের মোবাইল নাম্বার ইউজ করি, সেই মোবাইল নাম্বার থেকে হচ্ছে যে কয়েক হাজার টাকা বিল উঠে যাবে এক কলে। বিকজ আইআরসিসি কে যে কোনো একটি কল দিলে দেখা যায় যে 23 থেকে 24 মিনিট পর্যন্ত হচ্ছে যে হোল্ডে বসায় রাখে, এবং হচ্ছে যে অনেক সময় লাগে একজন এজেন্টকে রিচ আউট করতে। সো এ ধরনের লং ডিস্টেন্স যে কলগুলো আছে, সেই লং ডিস্টেন্স কলগুলো ইজিতে করার জন্য কিন্তু অ্যান্ড্রয়েডে অনেক অ্যাপ আছে, যে অ্যাপগুলো ইউজ করে যে কেউ কিন্তু একটা ফ্রি ভার্চুয়াল নাম্বার কিন্তু নিতে পারেন। সো ওই ভার্চুয়াল নাম্বার ইউজ করে আবার দেখা যায় যে ওই ভার্চুয়াল নাম্বারটা ওই সময়টুকুর জন্য যেহেতু সচল থাকে, সেই ভার্চুয়াল নাম্বারটাকে ইউজ করে দেখা যায় অনেকে এইসব প্রতারক চক্র যারা আছে তারা কিন্তু হোয়াটসঅ্যাপের আইডি খুলে খুলে বসে। তো এখন যে কোনো একটা কেনেডিয়ান নাম্বার থেকে, হ্যাঁ, আমার ছবি দিয়ে আপনাকে নক করলেই সেটা আমি হয়ে যাব, এটা এটা কোন পাগলে বিশ্বাস? আই ডোন্ট নো। বাট অ্যাপারেন্টলি যদি আপনি হচ্ছে যে এতটাই সরল সিধা হন যে কোনো কানাডিয়ান নাম্বার থেকে যদি ফোন করে বলে যে, অথবা নক দিয়ে বলে, ইভেন ফোনও করে না, এরা কখনো হচ্ছে যে ভয়েসে কথাবার্তা বলেও না। হ্যাঁ, বিকজ আমি রেগুলার বেসিসে লাইভ করতেছি, সো আমার ভয়েসটা অনেকের কাছেই হচ্ছে যে পরিচিত, বা আমার কথাবার্তার স্টাইল, আমি কিভাবে কথাবার্তা বলি সেটা অনেকের কাছেই পরিচিত। সো আলটিমেটলি হচ্ছে যে এরা হচ্ছে যে ফোনে কথাবার্তা বলার সেই রিস্কটাও নেয় না। তারা হচ্ছে যে তাদেরকে এই হোয়াটসঅ্যাপে বিভিন্নভাবে কমেন্ট করে এই প্রতারণাগুলো করে। এই প্রতারণাগুলোর শিকার আসলে কারা হয়? বিভিন্ন আমাদের যে পোস্টগুলো আছে, সেই পোস্টগুলোর মধ্যে আমরা সবসময় বলে থাকি কখনো নিজের ব্যক্তিগত ইনফরমেশন শেয়ার না করতে। অনেকেই হচ্ছে যে মেসেজ দিয়ে থাকেন যে আমি ইন্টারেস্টেড, হ্যাঁ, এবং পরবর্তীতে তাদেরকে এই প্রতারক চক্ররা হচ্ছে যে পার্সোনালি নক করে তাদের যে ডিটেলসটা অথবা তাদের যে ফোন নাম্বারগুলো, সেই ফোন নাম্বারগুলো নেয়, এবং পরবর্তীতে তাদের এইসব ভার্চুয়াল বিভিন্ন রকমের প্রতারণামূলক কানাডিয়ান যেই নাম্বারগুলো আছে, সেই নাম্বারগুলো থেকে তাদেরকে নক দেওয়ার পরে তাদেরকে বিভিন্ন রকমের কিরা কসম কিচ্ছা এগুলা কাটে এবং বলে যে হচ্ছে যে আমি আপনাকে ওয়ার্ক পারমিট জোগাড় করে দিব, কোনো প্রকার কোনো সমস্যা নাই, হ্যাঁ, আমার তো এখানে অফিস আছে, আপনি কোনো কিছু দরকার হইলে আপনি আমাকে তো এসে ধরতে পারবেনই। এরা ইভেন দেখলাম যে কয়েকজন আমার কাছে শেয়ার করেছেন, এরা ইভেন বিভিন্ন পাসপোর্টের মধ্যে, এই যে আমি যে লাইভ করছি, এই লাইভের থেকে হচ্ছে যে তারা স্ক্রিনশট নিয়ে ওইটার ছবি বসিয়ে আমার নামে নকল পাসপোর্ট, নকল আইডি কার্ড, নকল পিআর কার্ড, নকল হ্যান ত্যান বক্কর চক্কর বিভিন্ন রকমের কার্ড বানিয়ে তাদেরকে পাঠিয়ে বলে যে আমি আপনাকে আমার পাসপোর্ট দিয়েছি, আমি আপনাকে আমার
এনআইডি দিয়েছি, আমি কি আর আপনার সাথে বাটপারি করতে পারি নাকি? হ্যাঁ, আল্লাহর কসম দিয়ে, মায়ের কসম, কিরাকাচ্ছা, এগুলো বিভিন্ন রকমের দিয়ে তারা হচ্ছে যে বিশ্বাস করে। এবং আমি জানি না কতটুকু বোকা হইলে মানুষজন হচ্ছে যে বিকাশে টাকা পে করতে পারে। ঠিক আছে, আমরা তারা হচ্ছে যে বিকাশ একটা নম্বর দেয়, সেই বিকাশ নম্বরে 15,000 15,000 15,000 করে নাকি টাকা পয়সা অনেকে দিয়েছেন এবং দিয়ে এরকম ইয়া করেছেন। এখন আমাদের পেজে, আমাদের ফেসবুক পেজে যে আমাদের অফিসিয়াল যে পেজ আছে সেই পেজে ঢুকলে পরে প্রথমেই নক দিলেই পাওয়া যায় যে আমরা এই মুহূর্তে মানে কানাডা থেকে কেউ আপনাকে জব জোগাড় করে দিতে পারবে না। জব কোনো কিছু যদি আপনাকে ওয়ার্ক পারমিট, এটা মিডল ইস্টের মতো এত সহজ কোনো ব্যাপার না, বা আকামার মতো এত এরকম ব্যাপার না যে ওয়ার্ক পারমিট নিলাম আর চলে গেলাম। এরকম হইলে বাংলাদেশি ওয়ার্কার দিয়ে কানাডা ভর্তি থাকতো, ঘটনাটা ওরকম না। কানাডাতে প্রপার ওয়ার্ক পারমিট নিয়ে যাওয়াটা যথেষ্ট কষ্টকর ব্যাপার। ইন পার্টিকুলার এলএমআইএ অ্যাপ্রুভ জব অফার পাওয়াটা, এটা ইটসেলফ আ ভেরি লং প্রসেস এবং এটা এক্সপেন্সিভ প্রসেসও বটে। সো এই প্রসেস মিট করে আপনার জন্য একটা এলএমআইএ অ্যাপ্রুভ জব অফার কারো পক্ষে আসলে এনে দেওয়া সম্ভব না। এটা আপনার নিজের প্রচুর খাটাখাটনি এবং প্রচুর প্রচেষ্টা এবং শ্রম দেওয়া প্রয়োজন, দিতে হবে। এবং দিয়ে প্রপার ওয়েতে যদি আপনি হচ্ছে যে অ্যাপ্রোচ করেন, তাহলে there is a possibility you can ensure LMI approved job. আমি আজকের দিনে হচ্ছে যে আমার লাস্ট যে কনসালটেন্সিটা করেছিলাম এরকম একজনের সাথে, যিনি হচ্ছে যে উনার ভাই ওখানে আছেন এবং উনার ভাই উনাকে হচ্ছে যে এলএমআই অ্যাপ্রুভ জব অফার এনে দিয়েছেন। সো এরকম অনেকে আছেন যাদের ওখানে হচ্ছে যে আত্মীয় স্বজন আছে বা ভাই বোন আছেন, তারা কিন্তু অনেক সময় হচ্ছে যে জোগাড় করে দিতে পারেন, বা যাদের নিজেদের ব্যক্তিগত ব্যবসা আছে তারাও কিন্তু অনেক সময় হচ্ছে যে এটা ইয়া করতে পারেন। কিন্তু এটা মানে করার জন্য মিনিমাম $5,000-6,000 খরচই আছে এটার পেছনে, প্লাস আপনার 3.5 থেকে 6.5 মাস পর্যন্ত সময়ও লাগে কিন্তু অনেক সময়। সো আলটিমেটলি এটার নিয়ে আরো অনেক ইনডেপথ আলোচনা এবং ব্যাপার আছে, যেগুলা যারা এগুলোর ব্যাপারে ইন্টারেস্টেড তারা চাইলে আমার সাথে কথাবার্তা বলে এ ব্যাপারে আরো ফুল ক্ল্যারিটি নিতে পারেন। সহজ কথা, 10 কথা শেষ কথা, জিনিসটা যত সহজ মনে হয় এত সহজ না। এত সহজ যদি হইতো বাংলাদেশ খালি হয়ে যেত। এত সহজ যদি হইতো তো তাহলে বাংলাদেশে তো মানুষ থাকতো না। এই একটা সহজ ব্যাপার মাথায় ঢুকে না। আর যেই জিনিসটা এত সহজ করে বলতেছে, তো তাইলে সেই জিনিসটা আরো মানুষ নিচ্ছে না কেন? এই জিনিসটাও তো আপনার একটা নরমাল কোয়েশ্চেন হওয়া উচিত। আনফরচুনেটলি মানুষের চোখে যখন হচ্ছে যে টিনের চশমা পরা থাকে, মানুষ যখন হচ্ছে যে একটা রঙিন স্বপ্নে বিভোর থাকে, তখন অনেক সময় হচ্ছে যে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়। অনেক সময় কমন সেন্স আর হচ্ছে যে কোনো সেন্স মেক করে না। এবং তখন হচ্ছে যে এই প্রতারকদের ফাঁদে এরা কিন্তু পড়াটা অনেক স্বাভাবিক। এবং আমার ধারণা সেটাই হচ্ছে আমাদের এই সকল ইনোসেন্ট ভাই ব্রাদার যারা আছেন, যারা পার্টিকুলারলি মিডল ইস্টে যারা আছেন এবং ঢাকার বাইরে যারা আছেন, এরা কিন্তু এদের প্রাইম টার্গেট আর কি। ঠিক আছে, যারা আসলে একটু বুঝ কম আছে হয়তো, তারা এদের বিভিন্ন রকমের খপ্পরে পড়ছেন। যাদের কমন সেন্স ভালো, যাদের মিনিমাম কমন সেন্স আছে, যারা দেখলে জিনিসপত্র বুঝে, তাদেরকে কখনো এসব ফাঁদে পালানো সম্ভব না। তারা কিন্তু আমাদেরকে পরে আবার হচ্ছে নোটিশ দিচ্ছেন এবং পরবর্তীতে তাদেরকে আমরাও বলছি যে না, এ ধরনের কোনো রকম কোনো কিছু না, এটা প্রতারক চক্র, আপনি কোনো প্রকার কোনো টাকা পয়সা দিবেন না। কিন্তু দুই একজন আমি জানতে পেরেছি যারা হচ্ছে যে এরকম টাকা পয়সা দিয়ে অলরেডি ফেসে গেছেন। এখন কথা হচ্ছে ভাই, আপনারা যে কেউ একজন ফোন কইরা অথবা হচ্ছে যে হোয়াটসঅ্যাপ করে বলল যে আমি হচ্ছে যে আরসিআইসি মোহাম্মদ আশিকুর রহমান, হ্যাঁ আমি আপনার ওয়ার্ক পারমিট জোগাড় করে দিব, আর আপনি এত সহজে বিশ্বাস গেলেন কেমনে? কি আমার কি ঠেকা পড়ছে? আমার কি মানে খায়া দেয়া কাজ নাই? আমার কি সময় বায়া, বায়া পড়তেছে যে আমি আপনারে হচ্ছে যে proactively গুতাইতে যাবো। আমি আপনারে proactively নক দিব। নক দিয়া হচ্ছে যে বলবো যে, "ভাই আমার কাছে তো এলএমআইএ আছে। আপনারই তো আমি খুঁজতেছি। আপনারে আমি হ্যাজাক বাতি দিয়া খুঁজতেছি। আপনার জন্য এতদিন ধরে বইসা আছি। আপনি নাই কেন? আপনার জন্যই তো আমি হচ্ছে যে এই ৳৬,০০,০০০ দিয়ে আপনাকে জব দেওয়ার জন্য আমি বইসা আছি। আমার খায়া দেয়া কাজ আছে? আমার ওই সময় আছে?" আল্লাহ, মানে আই উইশ আমার সেই সময় থাকতো। আমার নিজের ফ্যামিলির সময় দেওয়ার সময় যেখানে পাইতেছি না। ঠিক আছে? তো সেখানে হচ্ছে যে আপনারা কিভাবে হচ্ছে যে এই চিন্তা করেন বা এই ধরনের মনে করেন, আমার এট লিস্ট বুঝে আসে না, নাম্বার 1। তো এরকম যদি হয় ভাই, কেউ যদি বারাক ওবামার ছবি দিয়া আপনার নক দেয়, তাহলে তো আপনি সেটাও বুঝা বইসা থাকবেন। আপনারা তো আমেরিকার ভিসা দিয়া যদি এরকম কইরা পাঠায় যে আমি বারাক ওবামা, আমার এখন তো হচ্ছে যে প্রেসিডেন্সি তো খুয়ায় ফেলাইছি, আমার তো আর কোন খায়া দেয়া কোন কাজ নাই। ঠিক আছে? তো এখন আমার আপনাকে ওয়ার্ক পারমিট দিয়া ইউএসএ তে আনতে হবে। আমার তো অনেক ঠেকা। ঠিক আছে? সো আপনি তো ওইগুলাও বিশ্বাস করবেন। কারণ আপনারে মোটামুটি আ চিন্তা করেন কত বড় বেকুব হইলে এই লাইভের থেকে আমার ছবি কাইটা হচ্ছে যে পাসপোর্টের মধ্যে বসাইছে, সেটারে সে পাসপোর্টের ছবি বলে বিশ্বাস করতেছে, বা সেটারে সে এনআইডির ছবি বলে বিশ্বাস করতেছে। নিজের এনআইডিটা কি একবার নিজে কখনো দেখা হয় নাই? নিজের পাসপোর্টটা কি একবার কখনো দেখা হয় নাই? দুবাই থেকে হচ্ছে যে এতগুলা টাকা দিয়া দিছে।
কি বুঝে? মানে মাথায় তো কমন সেন্স থাকতে হয়। দুবাই পর্যন্ত যাইতে পারছেন, তার মানে একটা পাসপোর্ট তো আছে। সেই পাসপোর্টের মধ্যে ছবিটা কিরকম হয়, নিজের ছবিটা নিজে কখনো দেখেন নাই? একটা মানুষ আপনার একটা জিনিস দিয়া দিল, আর আপনি সেটা বিশ্বাস করে বসে থাকবেন? টাকা পয়সা এত সোজা। এত কিছু বুঝেন, কিন্তু আহ, আমার নরমাল একটা অন্যান্য কানাডিয়ান যে কোনো আরসিআইসি থেকে আমার কনসালটেশন চার্জ কম। আপনি একটা সময় বুক করে কনসালটেশনটা নিতে পারতেছেন না। অদ্ভুত। তা আপনি কি আমার সাথে কথা বলতেছেন, আবার বলতেছেন যে কি যে হোয়াটসঅ্যাপে আমি কমিউনিকেশন করছি। তা আমি যেখানে নিজে লাইভ করি, আমি যেখানে নিজে কথা বলি, ঠিক আছে, আমার সাথে যে কোনো কথাবার্তা, আমার সাথে যারা হচ্ছে যে খুলনায় আছেন, চিটাগং এ আছেন, রাজশাহীতে আছেন, সিলেটে আছেন, দেশের বাইরে, দেশের বিভিন্ন দূরবর্তী স্থানে যারা আছেন, এমনকি ঢাকার মধ্যেও অনেক অনেক সময় থাকেন ভাই। ঢাকার মধ্যে উত্তরা থেকে গুলশান, গুলশান টু উত্তরা যাইতে অনেক সময় 4 ঘন্টা নাই হয়ে যায়। তো অনেক ঢাকার ভিতরেও অনেক ভাই ব্রাদার আছেন যারা হচ্ছে যে অনলাইনে হচ্ছে যে আমার সেবাটা নিয়ে থাকেন, বা অনলাইনে আমার সাথে হচ্ছে কনসালটেশনটা নিয়ে থাকেন। তো অনলাইনে যখন কনসালটেশন নেন, তখন আমি তো সবসময় ভিডিও কলে থাকি। তো আপ- আপনি আমার সাথে একটা মানে কনসালটেশন সেশনও নেন নাই, আপনি আমার সাথে ভিডিও কলে কথাও বলেন নাই, কে নাকি আমার নাম দিয়া আপনার কাছে আমার পাসপোর্ট আইডি ইত্যাদি হ্যান ত্যান বকতে করে, আমার খুব ঠেকা পড়ে গেছে। এখন আমার কাছে আমার নিজের পাসপোর্ট আইডি দিয়ে আপনাদের বিশ্বাস জমাইতে হবে। পাসপোর্ট আইডি দিয়ে কি করবেন আপনি? ওটা দিয়ে মানে মানে হু ডাজ দ্যাট এন্ড হু গিভস দ্যাট? ঠিক আছে, মানে স্টুপিডিটি এট ইটস হাইয়েস্ট লেভেল আর কি। হ্যাঁ, সো এ ধরনের ইয়া করে আপনার 5-6 লাখ টাকা দেওয়ার মতো খুব আপনি নাচতে নাচতে করতে পারতেছেন, কিন্তু আপনি বেসিক যে জিনিসপত্রগুলা, সেই জিনিসপত্রগুলা করতে পারতেছেন না। তো আমি আমি আসলে এই জিনিসপত্রগুলা আমার আসলেই বুঝে আসে না। আমার মাঝে মাঝে মনে হয় যে বাংলাদেশের মানুষ আমরা এত সহজ সরল এখনো কিভাবে আছি, সেই জিনিসটা আমি বুঝি না। এই যে বিকাশ বিকাশ অ্যাকাউন্ট, বিকাশের এখন হচ্ছে যে আপনার সিকিউরিটি সিস্টেমটা বেশ একটু আপগ্রেডেশন হয়েছে। আগে এই বিকাশ থেকে নাহিদ বলছি, হ্যাঁ, এই বিকাশ থেকে নাহিদ বলছি বললা কত কত মানুষের হচ্ছে যে বিকাশ অ্যাকাউন্ট থেকে শত শত কোটি কোটি টাকা এরকম হচ্ছে যে অসংখ্য গ্রাহকের হচ্ছে হাতিয়ে নিয়েছে। ঠিক আছে, তো এই যে টেকনোলজি আসতেছে, আল্লাহর ওয়াস্তে একটু টেকনোলজির সাথে অ্যাডাপ্ট হন। যারা আমার ভিডিও দেখেন বা যারা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমার সাথে যুক্ত থাকেন বা আমার ভিডিও থাকেন, আমি কতগুলা লাইভে, আমি প্রিভিয়াস যতগুলা লাইভ, সবগুলা লাইভ ইউটিউব এবং আমাদের ফেসবুক সবগুলাতে আছে। আমি কতগুলা লাইভে কতবার এর আগেও বলেছি যে ওয়েস্টফোর্ড ইমিগ্রেশন সার্ভিসেস কাউকে জব অফার অ্যারেঞ্জ করে দিতে পারবে না, কাউকে জব অফার অ্যারেঞ্জ করে দেয় না, এ ধরনের কোনো কথাবার্তা বলি না। কেননা আমার পক্ষে সেটা সম্ভব না। প্রতিদিন আমরা অসংখ্য ওয়ার্ক পারমিটের জন্য কল পাই। এখন এরকম সবার জন্য আমরা জব খুঁজতে যাব, আমার তো এরকম তাহলে 50 জন বসানো লাগবে হচ্ছে মানুষের জন্য জবের অ্যাপ্লাই করার জন্য। আর এটা কখনো করা সম্ভব? আপনার নিজের নিজের জব অ্যাপ্লিকেশন আপনার নিজেকে করতে হবে। প্রত্যেকটা জব অ্যাপ্লিকেশনের জন্য আলাদাভাবে কাস্টম ইমেইল করতে হয়। ওই জবের রিকোয়ারমেন্ট এবং জব ডেসক্রিপশন এবং যে কিওয়ার্ডস গুলো আছে সেগুলো ইউজ করে তারপরে অ্যাপ্লিকেশন গুলো করতে হয়। কানাডাতে বেশিরভাগ জব অ্যাপ্লিকেশন গুলা ফার্স্ট যে সর্টিংটা হয় সেটা হচ্ছে এআই সর্টিং। ভালো ভালো যে সকল কোম্পানিগুলো আছে, একদম মিড টিয়ারের কোম্পানি হইলে তারাও পর্যন্ত হচ্ছে যে এআই সর্টিং আগে করে। মানে গার্বেজ রেজুমে দেখে সময় নষ্ট করার মতো সময় ভাই নাই। বাট এনিওয়ে, যারা হচ্ছে যে এ ধরনের বিভিন্ন রকমের প্রতারকদের দ্বারা বিভ্রান্ত হচ্ছেন, আল্লাহর ওয়াস্তে মাথাটা একটু লাইনে আনেন এবং হচ্ছে যে একটু মাথাটা খাটান। হ্যাঁ, কেউই আপনাকে কারো পক্ষেই হচ্ছে যে এরকম ভাবে খুব সহজে কানাডা নিয়ে যাওয়া সম্ভব না। খুব সহজে যদি কানাডা যাওয়া যাইতো তাহলে বাংলাদেশ এতদিনে ফাঁকা হয়ে যেত। ঠিক আছে, যেহেতু এখনো ফাঁকা হয় নাই এবং খুব সহজে যেহেতু অনেকে কানাডা চলে যেতে পারে নাই, সুতরাং আপনার নিজের ওইখান থেকে হচ্ছে যে কিছু কমন সেন্স, কমন আন্ডারস্ট্যান্ডিং হওয়া উচিত। সেই মাথাটা আল্লাহর ওয়াস্তে একটু খাটান। যে কেউ বলে দিল যে আমি হচ্ছে যে আমি হচ্ছে বারাক ওবামা, অথবা আমি কাজী হাসান, অথবা আমি হচ্ছি আশিকুর রহমান, আপনি তার সাথে হচ্ছে যে কোনো প্রকার ফর্মাল কনসালটেশনে না গিয়ে, কোনো ভিডিও কলে না গিয়ে আপনি 5-6 লাখ টাকা তুলে দিতেছেন, তাহলে এটা আপনার নির্বুদ্ধিতা, আপনার বোকামি ছাড়া আর কোনো কিছুই না। ঠিক আছে, এ ধরনের প্রতারকদের থেকেও দূরে থাকবেন এবং এই ধরনের প্রতারণা হওয়ার কোনো প্রয়োজন নাই। এই যে এখানে এই লাইভের মধ্যে, এই ভিডিওর মধ্যে, আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে, প্রত্যেকটা জায়গাতে আমার সাথে কিভাবে কন্ট্যাক্ট করবেন, গত 3 বছরের ধরে তো আমি ভাই দেশেই আছি, নিজে অফিসে বসে নিজে কনসালটেশন দিচ্ছি।
তো আপনি হচ্ছে যে অনলাইনে হোক, ভিডিও কলে হোক, অথবা হচ্ছে যে নিজে সশরীরে আমার সাথে দেখা করে হোক, আমার সেবা পাওয়াটা তো খুবই ইজি। আমার সাথে কথা বলতে টাকা লাগে, আপনি হচ্ছে যে টাকা ছাড়া কথা বলতে হলে আপনি আমার কাউন্সিলরদের সাথে কথা বলেন। আমার কাউন্সিলরদের সাথে কথা বলতে তো একটা টাকাও লাগে না, কিন্তু তারা তো আপনাকে সঠিক ইনফরমেশনটাই দিবে। তো এ ধরনের ভুল ভ্রান্তিতে কেন পড়েন আল্লাহ মালিক জানে, আমি জানি না। প্লিজ সবাই হচ্ছে যে এই ব্যাপারে একটু সতর্ক হবেন এবং হচ্ছে যে সবাইকে এই অ্যাওয়ারনেসটা একটু কাইন্ডলি স্প্রেড করবেন আশা করি। এই